আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও প্রার্থী হয়েছি। আগামী 5 জুন আমাদের উপজেলা নির্বাচন। আমি মনে করি একটা রাষ্ট্রের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি। আমি জাতীয় নির্বাচন ইতিমধ্যে হয়ে গিয়েছে, স্থানীয় নির্বাচন হিসাবে উপজেলা পরিষদের নির্বাচন আরম্ভ হয়েছে। সেই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি দেশবাসীকে বলতে চাই, বিগত দিন আমরা এই জকিগঞ্জকে একটা রোড মডেল উপজেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। জনপ্রতিনিধিবৃন্দ, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য, আমরা সকলে এক সারিতে দাঁড়িয়ে এই জকিগঞ্জ উপজেলার উন্নয়ন সাধনের জন্য চেষ্টা করেছি। ভাগ্যের নির্মম পরিহাস, এর মধ্যেই করোনা ভাইরাস নামে একটা বিধি বিশ্বে দেখা দিয়েছিল, সেটা বাংলাদেশেও হয়েছে। 2 বছর আমরা ডেভেলপমেন্টে কোনো কাজ করতে পারি নাই। শুধু ত্রাণ এবং যান বাঁচানোর জন্য যেটুকু প্রয়োজন, ভ্যাকসিন নামক এক জিনিস, এটা কোথায় পাওয়া যাবে সেই দিকে সবাই দাবিত ছিলাম। আমি নিজেও এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। রব্বুল আলামিন আমাকে আবার পৃথিবীতে কাজ করার সুযোগ দিয়ে জীবিত রেখেছেন। আমি দেশবাসীকে বলতে চাই, যেহেতু এটা স্থানীয় নির্বাচন, ডেভেলপমেন্টের নির্বাচন, উন্নয়নের নির্বাচন, আমি উন্নয়ন সাধন করার জন্য অনেক চেষ্টা করেছি। কিছু উন্নয়ন সাধন করতে পেরেছি আমি মনে করি। সেই উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখে আগামী দিনে যাতে অতীতের ন্যায় আরো বেশি সুন্দর করে জকিগঞ্জকে সাজাতে পারি, সেজন্যই আমি প্রার্থী হয়েছি। আমি আশা রাখি আগামীতে যদি জকিগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি কাঙ্ক্ষিত উন্নয়ন ওনাদের সামনে আনতে সক্ষম হব। কারণ এখানে উন্নয়ন সাধন করতে হলে ইউনিয়ন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, এদের মধ্যে একটা সমন্বয় থাকা উচিত। আমি মনে করি সেই সমন্বয় সাধন করা আমার জন্য কোনো ব্যতিক্রম হবে না। সেই আশা রেখেই আমি প্রার্থী হয়েছি এবং আমি মনে করি দেশবাসী আমাকে সহযোগিতা করবেন। জেড টিভি অনলাইন, জকিগঞ্জ।